আপনারা কি জানেন পৃথিবীতে এমন এক নারী ছিলেন যার ভক্তির কাছে পরাজিত হয়ে স্বয়ং মহাদেব তাকে আম্মা বা মা বলে ডেকেছিলেন। নিজের রূপ বিসর্জন দিয়ে নিজেই কঙ্কাল দেহ ধারণ করেছিলেন কেবল মহাদেবের সান্নিধ্য পাওয়ার জন্য। আজ শুনবো তামিলনাড়ুর সেই মহর্ষি নারী কালাম্মার অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। তামিলনাড়ুর কারাক্কাল শহরের এক ধনী পরিবারে জন্ম নেন পুনিতবতী। ছোটবেলা থেকে শিবের নাম ছিল তার জপমালা। বড় হওয়ার পর অরুণদত্ত নামক এক ধনী ব্যাপারীর সাথে তার বিয়ে দেওয়া হয়। তিনি ছিলেন একজন আদর্শ গৃহিণী, কিন্তু মনে মনে সর্বদা তিনি শিবের ধ্যান করতেন। একদিন তার স্বামী বাজার থেকে বড় বড় দুটি রসালো আম বাড়িতে পাঠালেন। ঠিক সেই সময় এক ক্ষুধার্ত সন্ন্যাসী, যিনি ছিলেন ছদ্মবেশী শিব, তাদের দুয়ারে ভিক্ষা চাইতে আসে। পুনিতবতী স্বামীর পাঠানো দুইটি আমের মধ্যে একটি আম সেই সাধুকে খেতে দেন। দুপুরে স্বামী পরমদত্ত যখন খেতে বসলেন, পুনিতবতী তাকে অবশিষ্ট আম খেতে দিলেন। আমের স্বাদ এতটাই অপূর্ব ছিল যে স্বামী দ্বিতীয় আমটাও চেয়ে বসলেন। পুনিতবতী পড়লেন মহাসংকটে। তিনি রান্নাঘরে গিয়ে চোখ বন্ধ করে মহাদেবের কাছে প্রার্থনা করলেন। তখন এক অলৌকিক ঘটনা ঘটল। স্বর্গ থেকে এক দিব্য সুস্বাদু আম তার হাতে আবির্ভূত হল। পরমদত্ত সেই আমটা খেয়ে অবাক হয়ে গেলেন। এমন স্বর্গীয় স্বাদ আর কোনো ফলে থাকা অসম্ভব। তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন, সত্যি বলো, এই ফল তুমি কোথায় পেলে? পুনিতবতী সত্য কথা বললেন। স্বামী তার কথা বিশ্বাস করলেন না। তিনি পরীক্ষা করার জন্য বললেন, যদি মহাদেব এই ফল দিয়ে থাকেন তবে আরেকটি আম এনে দেখাও। পুনিতবতী আবারও প্রার্থনা করলেন। আবার নিমিষের মধ্যে তার হাতে তৃতীয় একটি আম আবার ফুটে উঠল। স্বামীর হাতে এই আমটি দিতেই অদৃশ্য হয়ে গেল। পরমদত্ত বুঝতে পারলেন তার স্ত্রী কোনো স্বাভাবিক মানবী নন, বরং এক জীবন্ত দেবী। পরমদত্ত ভয়ে এবং ভক্তিতে পুনিতবতীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, একজন দেবীর সাথে একজন সাধারণ মানুষের বৈবাহিক জীবন কাটানো সম্ভব নয়। স্বামী যখন তাকে ছেড়ে গেলেন, তখন পুনিতবতী মহাদেবের কাছে অদ্ভুত প্রার্থনা করলেন। তিনি বললেন, এই রূপ যৌবন শুধু আমার স্বামীর জন্য ছিল। যেহেতু তিনি আমাকে ত্যাগ করে, তাই এই নশ্বর দেহের সৌন্দর্য আমার আর প্রয়োজন নেই। আমাকে এমন এক রূপ দাও যাতে আমি কেবল আপনার নাম গান করতে পারি, আর যাতে কোনো পার্থিব ইচ্ছা নিয়ে কেউ আমার দিকে না থাকে। শিবের কৃপায় তার সুন্দর শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। তিনি এক পিচাসিনী কঙ্কাল রূপ ধারণ করেন। এইভাবে তিনি শিবের গান গাইতে গাইতে কৈলাসের দিকে রওনা দিলেন। কৈলাস পর্বতে পৌঁছাতেই তিনি ভাবলেন, মহাদেবের এই পবিত্র ভূমিতে পা রাখা মহাপাপ। তাই তিনি উল্টো হয়ে, অর্থাৎ মাথার উপর বর দিয়ে হাত দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড় বাইতে শুরু করলেন। এই দৃশ্য দেখে দেবী পার্বতী বিস্মিত হয়ে মহাদেবকে জিজ্ঞাসা করলেন, স্বামী, এই ভয়ঙ্কর রূপের নারী কে, যিনি এইভাবে হাতের উপর বর দিয়ে আপনার কাছে আসছে? তখন মহাদেব অত্যন্ত গর্বের সাথে উত্তর দিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মা। স্বয়ং মহাদেব নিচে নেমে এলেন, পুনিতবতীকে ধরলেন এবং মা বলে সম্বোধন করলেন। তিনি তাকে বর চাইতে বললেন। পুনিতবতী এই বরই চাইলেন, যাতে তিনি চিরকাল শিবের চরণে নাম গান গাইতে পারেন। আর এই কালাম্মার কাহিনী একটি কথা শিখা, সত্যিকারের ভক্তি শরীরের সৌন্দর্যে নয়, মনের পবিত্রতায় থাকে। মহাদেবের লীলাটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, দয়া করে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের এ ধরনের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে এবং অন্যদেরকে শেয়ার করেও দেবেন। কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। কাল হর, কষ্ট হর, দুঃখ হর, বিপত্তি হর, ক্লেশ হর, অকাল মৃত্যু হর। নমঃ পার্বতী পতেয়। হর 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 মহাদেব। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।